জলপাইগুড়ি টাউন স্টেশনে হলদিবাড়ি বালুরঘাট ও হলদিবাড়ি বামুনহাট এক্সপ্রেসের স্টপেজ বুধবার থেকে চালু হয়েছে। এর ফলে শিলিগুড়ি জাংশন পর্যন্ত সীমাবদ্ধ ট্রেনগুলো এখন হলদিবাড়ি পর্যন্ত চলবে, যা জলপাইগুড়ি, হলদিবাড়ি ও বালুরঘাটে যোগাযোগ ও বাজার সম্প্রসারণে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, এনজিপির এডিআরএম এ.কে. সিং এবং ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাংসদ জয়ন্ত রায়। বিধায়কের অভিযোগ, রাজ্য সরকার উন্নয়ন প্রকল্পে সহায়তা করছে না। কেন্দ্রের রেল মন্ত্রকের উদ্যোগে স্টপেজ বৃদ্ধি ও স্টেশন আধুনিকীকরণ চলছে। তৃণমূল মনে করছে এটি ভোট প্রভাবিত করার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। জলপাইগুড়িবাসীর জন্য ফের সুখবর। প্রতিশ্রুতি মতো দুটি ট্রেনের স্টপেজ মিলল জলপাইগুড়ি টাউন স্টেশনে। একটি হলদিবাড়ি বালুরঘাট এবং আরেকটি হলদিবাড়ি বামনহাট। এই দুটি ইন্টারসিটি এক্সপ্রেসের এদিন স্টপেজের শুভ সূচনা হয় জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে। রেল দপ্তর সূত্রে দাবি করা হয়েছে, এই দুটি ট্রেনের স্টপেজ আসার ফলে একদিকে যেমন সীমান্ত এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, তেমনি সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন। ভোটমুখী বঙ্গে এই দুটি ট্রেন উদ্বোধন করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে জলপাইগুড়িতে। দেখুন, প্রথমত বলি যে দুটো ট্রেন দিয়েছে, এই দুটো ট্রেন জলপাইগুড়ির ক্ষেত্রে দিয়েছে। তা জলপাইগুড়ি মানুষের জন্য এটা আমি মনে করব যে ঠিকই আছে, কিন্তু পাশাপাশি একটা জিনিস মানতে হবে যে এটা হচ্ছে ভোটের জন্য একটা চমক দিয়েছে, এবং এই চমকটা জলপাইগুড়ি মানুষ কোনোদিন চায়নি। জলপাইগুড়ি মানুষ উন্নয়ন চেয়েছিল। জলপাইগুড়ি মানুষ জলপাইগুড়ি থেকে একটা ট্রেন চেয়েছিল, যেই ট্রেনটা দক্ষিণ ভারতে যায় চিকিৎসার জন্য, সেই সমস্ত ট্রেন চেয়েছিল। তো ব্যাপার হচ্ছে যে এটা যেটা উনি দিয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের আগের একটা দাবি ছিল যে জলপাইগুড়ি থেকে বালুরঘাটের যে ট্রেনটা, এটা জলপাইগুড়ির সঙ্গে দিতে হবে। তো সেটা এতদিনে দিল সামনে ভোট বলে। আর মেন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এনজিপি স্টেশনে এত ট্রেন হয়েছে আমাদের উত্তর পূর্ব ভারতে যাতায়াতের জন্য, নিউ জলপাইগুড়িতে কোনো ট্রেন রাখার এই মুহূর্তে জায়গা নেই। তো সেই ট্রেনগুলোকে হলদিবাড়িতে রাখছে। তা হলদিবাড়িতে রাখছে সেই কারণে হলদিবাড়ি ট্রেনটাকে আবার চালু করে দিল। এটা নতুন কিছু না, এটা তৃণমূলের দাবি ছিল। সেই দাবিটাকে মান্যতা দিয়ে আজকে এই ট্রেন দুটো চালু করা হলো। নাম স্বপন মুখার্জি। আজকে তো দুটো ট্রেন চালু হলো, নতুন স্টপেজ পেল জলপাইগুড়ি। এরকম লাগছে, কি বলবো? খুব ভালো লাগছে। জলপাইগুড়িবাসী উপকার হচ্ছে, এবং আউটসাইডে যারা একটু কাছাকাছি দূরবর্তী স্থানে আছে তাদেরও এটা একটা সুবিধা হলো যে জলপাইগুড়ি থেকে সরাসরি বহু দূর যেতে পারবে, যেখানে স্থল। এটা সত্যি খুব ভালো। এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে জিনিসটা আজকে হচ্ছে। যদি এটা রেগুলার থাকে, যদি ভোটের পারপাসের জন্য এটা না হয়, ভোট মুখে করে যে এটা উদ্বোধন করে দিলাম তারপর মুখ থুবড়ে পড়লো, এটা যেন না হয়। আমরা অনেক দেখেছি নির্বাচনের আগে অনেক রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে প্রতিশ্রুতি পালন হয় না। যেমন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঘরে ঘরে লক্ষ 5 লক্ষ টাকা না কত টাকা সব দিয়ে যাবে, পাইনি। তারপর আরো বেকার যুবকদের কর্মসংস্থান হবে, হয়নি। বহু জিনিস এখনো আমাদের পাওনা আছে, সেটা হতে পারলে একটু খুশি হতাম। এটাও খুশি হয়েছি যদি বেকার সমস্যার সমাধানটা হয়ে যেতে পারত, নতুন নতুন যদি রেলওয়ে হসপিটাল তৈরি হতে পারত, নতুন নতুন রেলওয়ে স্কুল তৈরি হতে পারত, ছাত্র ভর্তি হতে পারে না, সমস্যা হয়। রেলওয়ে স্কুল বহু জায়গায় আছে ডিভিশনাল টাউনে। দুটো ট্রেন চালু হলো, দুটোই এক্সপ্রেস। এটাতে মানুষের জলপাইগুড়ির মানুষেরই নয়, অন্যান্য যে সমস্ত জায়গাগুলো দিয়ে যাচ্ছে, ছোট ছোট স্টেশনগুলো প্রত্যেকটা জায়গার মানুষকে উপকৃত হচ্ছে। তারপরে দেখুন, যারা কৃষক, যারা ছোট ব্যবসা করে, সবজি ব্যবসা, এই ব্যবসা করে, যারা দোকান করে, ভীষণভাবে সুবিধা। এছাড়াও যারা সাধারণ মানুষ আছে তারা গিয়ে অন্য জায়গায় বড় ট্রেন ধরতে পারবে, পেশেন্টরা যেতে পারবে, তাদের সুবিধা হলো। সমস্ত দিক দিয়ে উন্নয়ন হলো এই ট্রেন। আর রেল দপ্তরে সত্যি একটা মহাযজ্ঞ চলছে আজকে। শুধু রেলের স্টেশন নির্মাণ থেকে শুরু করে, লাইন নির্মাণ থেকে শুরু করে, আগামী দিন বুলেট চালু হবে এই ভাবনা চিন্তা রয়েছে নরেন্দ্র মোদীজির সরকারে। তো আমাদের এখানে জয়ন্ত রায়, যিনি আমাদের এমপি আছে, তিনি ভীষণ চেষ্টা করছেন উন্নয়ন হয়, এবং জনগণের কাছে গিয়ে তাদের কাছ থেকে জেনে আসছেন তাদের কি দরকার।
কোথায় দরকার, কোন জায়গায় কি দেওয়া যেতে পারে, আজকে সেইভাবে কিন্তু রেলমন্ত্রীর কাছে কিন্তু ফেলে আজকে রেলমন্ত্রীর মাধ্যমে তিনি এই সমস্ত উন্নয়নগুলো দেখুন, সব থেকে বড় কথা, আমি আমার নিজের বিধানসভার কথা বলছি। MN1 যেটা উন্নত ফ্লাইওভার, যে ফ্লাইওভার দিয়ে যেতে আপনাদের অসুবিধা হচ্ছে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এখানে ডিএম যদি যায়, ডিএম কে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। শুধুমাত্র রাজগ্রাম ফুলবাড়ির মানুষ হয় না, জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, সমস্ত মানুষ, শিলিগুড়ির মানুষ, অন্যান্য জায়গার মানুষ এই ইস্টার্ন বাইপাস দিয়ে যাতায়াত করে। অথচ 1.5 বছর হয়ে গেল, আজকে ওটার টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, টাকা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 83 লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে। অথচ এই জায়গায় একটা এনওসি দিতে, একটা জমি জট টাকাতে এত কষ্ট। স্পিড ব্রেকার সরকার ছাড়া কি করবে? পশ্চিমবঙ্গের সরকার, এনাদের অত্যাচারে কোনো কিছু উন্নয়নের কাজ করা যাচ্ছে না, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের করার। ঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন, হাইওয়ে তৈরি করা থেকে শুরু করে রেল দপ্তরের ব্যাপক উন্নয়ন থেকে শুরু করে আগামী দিন বুলেট ট্রেনের কথা চিন্তা করা হচ্ছে। ভাবা যায় রেল লাইন কিভাবে কাটা হচ্ছে এবং কিভাবে সেগুলোকে ইলেকট্রিফিকেশন করা হয়েছে, আপনারা দেখেছেন। বন্দে ভারত একাধিক ছাড়া হয়েছে, আপনারা দেখেছেন। এই উত্তরবঙ্গকে আজকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছে এই রেল দপ্তর। এখানে উন্নয়নের ক্ষেত্রে স্থল, জল এবং আকাশ বিশেষ প্রয়োজন, সেই জন্য মাঝখানে দাঁড়িয়ে গেছে রেল। এই রেলের যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন হচ্ছেন নরেন্দ্র মোদীজির হাত ধরে, অশ্বিনী বৈষ্ণবজি এবং জয়ন্ত রায় হয়ে এখানে উন্নয়ন মনে করছি না। এটা হচ্ছে শুধু এক জায়গায় নয়, রানাঘাটের ফ্লাইওভার বলুন, কাটাপুকুরের কাজ বলুন, আমার ওঠাবাড়ির কাজ বলুন, আমাদের নিজের জায়গা, আমার নিজের জায়গায় বলুন, সমস্ত জায়গায় এরা রয়েছে। এমনি স্পিড ব্রেকার বলি দিয়েছে। এই সরকার কোনো কাজ নিজে করতে পারবে না, কোনো উন্নয়ন পশ্চিমবঙ্গের বুকে নেই, কিছু করতে পারেনি, চাকরি দিতে পারেনি, রাস্তাঘাট করতে পারেনি, কোনো উন্নয়ন নেই। রেল দপ্তর করবে, সেটাতেও বাধা দেওয়া। নরেন্দ্র মোদীজির নাম পাওয়া যাবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের নাম হবে কাজে এইভাবে এরা বাধা দিচ্ছে এই সরকারকে আগামী দিন। শুনুন, বিধানসভা মানুষের কাছে এখন আর তুলে ধরতে হয় না, মানুষই তুলে ধরছে। মানুষই তুলে ধরে বলছে পশ্চিমবঙ্গে এই সরকারের আর দরকার নেই। মানুষ বলছে এখানে আমাদের আর নতুন করে তুলে ধরার কিছু নেই। আমার নাম সব্যসাচী রায়, জলপাইগুড়ি ট্যুর অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার। ট্রেনের স্টপেজ হলো জলপাইগুড়িতে, এবং যেটা দেখা যাচ্ছে যে এই এলাকাগুলো সীমান্ত এলাকা, যোগাযোগ ব্যবস্থা উন্নত। আপনারা কিভাবে দেখছেন? এই সীমান্ত এলাকা শুধু যে সীমান্ত এলাকার কানেক্টিভিটি নয়, এই যে অঞ্চল, সেটা উত্তরবঙ্গের যে অংশ, সেটা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর অংশ এবং উত্তরবঙ্গের দক্ষিণ অংশ। এই দুটোর মধ্যে কানেক্টিভিটি হয়ে গেল হলদিবাড়ি টু বালুরঘাট যে এক্সপ্রেস, সেটার মাধ্যমে। এখানে যেমন পর্যটন শিল্পের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, কারণ এতদিন আমরা যে বালুরঘাট থেকে যে বানগড় রয়েছে, সেই বানগড় কিন্তু ভারত বিখ্যাত শুধু নয়, ইতিহাসের পাতায় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা আপনারা সকলেই জানেন। ফলে সেই জায়গায় আমাদের পৌঁছতে খুব সমস্যা হতো। সেই সমস্যার সমাধান হলো এই হলদিবাড়ি টু বালুরঘাট এক্সপ্রেসের মাধ্যমে। কারণ প্রচুর ছাত্রছাত্রী যারা পুনর্বর্ধনের ইতিহাস, যেটা আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কোথায়, পুনর্বর্ধনে না, আমরা দাঁড়িয়ে আছি সেই প্রাচীন কামরূপের এলাকা। সেই কামরূপ থেকে তার যে রত্নপীঠ, সেই এলাকায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে রয়েছে জলপাইগুড়ি হলদিবাড়ি। সেখান থেকে পৌঁছে যাব আমরা পুনর্বর্ধন, যেটা বর্তমান নাম বালুরঘাট, গঙ্গারামপুর যে অঞ্চলগুলো, সেখানকার এই পর্যটন শিল্পে, হেরিটেজ পর্যটন এবং আর্কিওলজিক্যাল পর্যটন শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, প্লাস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। এবার ওই অঞ্চলের যারা জলপাইগুড়ি বা হলদিবাড়ির যে ত্রিস্ততা মহাপীঠ, সেটা দেখতে আসতে চান, এবং জলপাইগুড়ির যে হেরিটেজ প্লেসগুলো রয়েছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মর্মর মূর্তি, যেটা দেশের মধ্যে প্রথম যে মূর্তি, এবং আইএনএ বাহিনীর যে অস্থিকলস, সেটা যে জলপাইগুড়িতে রয়েছে, সেটা প্লাস হচ্ছে রাজা মহারাজাদের যে কীর্তিকলাপ, এবং আমাদের এখানকার যে কলোনিয়াল পিরিয়ডের যে স্থাপত্য, সেগুলোও কিন্তু লোক দেখতে চান। সেগুলো যেমন ওখানকার ছাত্রছাত্রীরা এবং দক্ষিণ অঞ্চলে যে ছাত্র, তারাও কিন্তু এখানে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের যে এই বালুরঘাট হলদিবাড়ি যে এক্সপ্রেস, সেটা নিয়ে আমি বললাম। এবার 2 নম্বর যে ট্রেনটা, সেটা হচ্ছে আপনার
दो ट्रेन जो हैं ये हमारी ऑलरेडी चल रही थी, बालूरघाट से सिलीगुड़ी जंक्शन और बामनहाट से सिलीगुड़ी जंक्शन एंड बैक। अभी इनका एक्सटेंशन कर दिया गया है दोनों ही ट्रेन का। अब ये सिलीगुड़ी से आगे होते हुए एनजेपी जाएंगी, एनजेपी से फिर रिवर्सल घूम के फिर आएंगी जलपाईगुड़ी टाउन और उसके बाद हल्दीबाड़ी जाएंगी। तो इस हिसाब से दोनों ट्रेनें का बहुत ही पुराना डिमांड था यहाँ की जनता का, और अप्रूवल प्रोसेस में काफ़ी टाइम से था। अभी फाइनली अप्रूवल हो गया है, तो अब ये रेगुलरली एक्सटेंडेड रूट पे चलेंगी ये ट्रेन। मिले मैडम भी मंच पे कहा रहा था जो ठाकुर नगर और रंगापाली फ्लाईओवर का काम, अभी क्या सिचुएशन क्या है? वो हमारा स्टेट गवर्नमेंट के पास में हमको एनओसी नहीं मिल पाया है, एनओसी की वजह से पेंडिंग है एक फ्लाईओवर, और दूसरा जो फ्लाईओवर है वो लैंड एक्विजिशन उसमें कार्य चल रहा है। तो लैंड एक्विजिशन का काम जैसे ही कंप्लीट होगा तो कंस्ट्रक्शन का काम चालू हो जाएगा। कौन से फ्लाईओवर? तो NC5 में आई थिंक एनओसी चाहिए हमको, और NN1 में लैंड एक्विजिशन भी रिक्वायर्ड है। तो ये दोनों जैसे ही काम दोनों ही स्टेट गवर्नमेंट के काम है, जैसे ही वो कंप्लीट होंगे हम अपना काम स्टार्ट कर देंगे। ভোটমুখী বঙ্গে জলপাইগুড়ি টাউন স্টেশনে এই দুটি ট্রেনের স্টপেজ পাওয়াকে ঘিরে যতই রাজনৈতিক দরজা হোক, সাধারণ যাত্রী যারা রয়েছেন, পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত বা যারা কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু খুশি প্রকাশ করেছেন, কারণ তারা এই দুটি ট্রেনের ফলে উপকৃত হবেন। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।